হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য একটি আপডেট কিন্তু নিয়ে এসেছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখো। আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম এবং দেখো কী আপডেট কিন্তু তোমাদের জন্য নতুন কিন্তু উঠে এসেছে। অবশ্যই কিন্তু পুরোটা দেখো। তো দেখো এখানে কিন্তু এই যে ফ্রেশ মেরিট লিস্ট, এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু রিক্রুটমেন্ট ফর দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020 অর্থাৎ 2020 সালের একটি মেরিট লিস্ট। এখানে দেখো লেখা আছে 22/1/2024, অর্থাৎ আজকে কিন্তু পাবলিশ হচ্ছে ফ্রেশ মেরিট লিস্ট প্রফেশনালি রিকমেন্ডেড ক্যান্ডিডেটস অ্যান্ড রেজাল্ট শিট ইন রেসপেক্ট 13 ক্যান্ডিডেটস। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে যে এখানে তোমাদের কি বলা হয়েছে যে আবার কিন্তু একটি মেরিট লিস্ট কিন্তু নতুনভাবে কিন্তু পাবলিশ করা হয়েছে। যে এখানে কিন্তু টোটাল যে একটা মেরিট লিস্ট, এখানে কিন্তু পুরো একটা মেরিট লিস্ট কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু যারা 2020 সালে চাকরি পেয়েছিল সেই চাকরির অনুযায়ী কিন্তু তোমাদের এই মেরিট লিস্টে কিন্তু দেওয়া হয়েছে। এবং দেখো এখানে কিন্তু লেখা আছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই দেখো অর্ডার ডেটেড কিন্তু 4/10/2023 কিন্তু এটা কিন্তু, অর্থাৎ অর্ডার যে ডেটটা দিয়েছিল সেটা কিন্তু 4/10/2023 কিন্তু যে ফ্রেশ মেরিট লিস্ট সেটা কিন্তু মানে দেওয়ার কথা বলেছিল অনারেবল হাইকোর্ট, যেটুক মানে দেখে আমার যেটুক মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক তোমরা আমি এটা একটুখানি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখা অনারেবল হাইকোর্ট কলকাতা, এবং এখানে যে লিস্টটা দেওয়া রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 13 জনের নাম রয়েছে, ঠিক আছে। 13 জনের টোটাল যে নাম রয়েছে এখানে দেখতে 13 জন না, হ্যাঁ 13 জন টোটাল কিন্তু নাম রয়েছে। এখানে কিন্তু সিরিয়াল নম্বর রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটদের নাম রয়েছে এবং এখানে কিন্তু বয়স রয়েছে। এবং এখানে দেখো সে মানে কত নাম্বার পেয়েছিল তোমার রিটেন মেন এক্সামিনেশনে এবং কত নাম্বার কিন্তু ইন্টারভিউতে দিয়েছিল কিন্তু সেটাও কিন্তু মানে এখানে কিন্তু লেখা রয়েছে। এবার এখানে দেখো এটা হয়তো যারা 13 জন হয়তো কোনো কেস বা কিছু একটা করেছিল, যতদূর আমার মনে হচ্ছে এটাই হয়তো হবে। যাই হোক এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্টেড হয়েছে কজন। এখানে কিন্তু দেখো নট রিকমেন্ডেড, অর্থাৎ এও হয়নি। এ কিন্তু হয়েছে যে প্রফেশনালি কিন্তু রিকমেন্ডেড পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020। তো 1 জন 2 জন 3 জন 4 জন, ঠিক আছে। এখান থেকে কিন্তু 4 জন হলো, আর এখান থেকে কিন্তু 1 জন 2 জন 3 জন, এখানে কিন্তু 4 জন আর 3 জন কিন্তু 7 জনের হয়েছে। কিন্তু এখানের যে আছে একজন, এই যে শুভঙ্কর সপ্তপতি 1993 সাল ইউআর, ঠিক আছে। এই কিন্তু NA, অর্থাৎ এ কিন্তু হয়তো এর বয়স বা কিছু হয়তো NA একদম দেওয়া আছে। তো এটা বুঝলাম না এটা যে কেন বা কিসের জন্য। যাই হোক তো টোটাল দেখো এখানে কিন্তু এই লিস্টটা আপডেট করা হয়েছে এবং টোটাল যে তোমরা দেখতেই পাচ্ছ এই লিস্টে কিন্তু যাদের দরকার অবশ্যই কিন্তু তোমরা এই যে ওয়েবসাইট আছে পুলিশের ওয়েবসাইট, অবশ্যই কিন্তু তোমরা ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে যাদের এই টোটাল এইটা দেখার নোটিশটা, মানে নোটিশ সহ যাদের লিস্টটা দেখার অবশ্যই কিন্তু দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।